বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো আবেদন প্রক্রিয়ার শুরু কবে এবং তার লাস্ট ডেট কবে, কত ভ্যাকেন্সি আছে, কতগুলি পোস্ট আছে এবং কত স্যালারি, সব কিছু খুঁটিনাটি আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি রিক্রুটমেন্ট যে নোটিশ আছে সেই নোটিশটি আমি কিন্তু ডাউনলোড করব এবং সেই নোটিশটি ডাউনলোড করে A to Z সব কিছু আপনাদেরকে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো আমি গুগলে আসার পর সার্চ বারে টাইপ করব WB হেলথ। এই দেখুন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি এসছে রিক্রুটমেন্ট, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অফিসিয়াল হোম পেজে চলে এসছে। দেখুন লেখা আছে উপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এটা সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখুন বাঁ ধারে কিছু ড্যাশবোর্ডে লেখা আছে হোম, অ্যাবাউট, বিভিন্ন দেখুন লেখা আছে। এখানে পরপর দেখুন ব্লাড, দেখুন পরপর অনেক লেখা আছে। তো এখানে আমি রিক্রুটমেন্ট যে অপশান আছে, এই দেখুন রিক্রুটমেন্ট যে অপশান আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন মাঝে চলে এসে সাবজেক্ট ডিটেলস, দেখুন স্টার্ট ডেট, এন্ড ডেট দেখুন দেওয়া আছে। তার মধ্যে আমি আপনাদেরকে দেখুন অনেকগুলি আছে স্টার্ট, তার মধ্যে এই যে আছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই অপশানটিতে আমি কিন্তু ক্লিক করে নোটিশটি ডাউনলোড করব এবং সেই নোটিশটি আমি আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু বিষয়ে আলোচনা করব। দেখুন কবে বেরিয়েছে, 22/7/2025 থেকে। দেখুন লেখা আছে এন্ড ডেট 6/8/2025। তো আমি নোটিশটি ডাউনলোড করে আপনাদেরকে A to Z আমি সব কিছু বলবো। তো আমি নোটিশটি ডাউনলোড করব। দেখুন রিক্রুটমেন্ট নোটিশটি আমি ডাউনলোড করে ফেললাম। এরপর আমি এটি খুঁটিনাটি আমি বলবো। তো এলিজিবল ক্যান্ডিডেটস দেখুন, আপনারা কিন্তু লাস্ট ডেট আছে 6/8/2025 তারিখ অবধি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু দুটি পোস্ট নিয়োগ করা হবে, একটা ল্যাবরেটরি টেকনিশিয়ান আর একটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই দুটি পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে আমি প্রথম বলবো, এখানে কিন্তু মাসিক বেতন 20,000 টাকা করে পার মাসে দেওয়া হবে এবং নাম্বার অফ পোস্ট এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু একটা আছে। আচ্ছা, এজ লিমিট অর্থাৎ বয়সের সীমা 30 বছর অবধি আপনি আবেদন করতে পারবেন। এখানে নোট করেছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ফর ল্যাব টেকনিশিয়ান পোস্ট মে ইনক্রিজ অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস। বলছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি, বলছে ভ্যাকেন্সিটি ফর ল্যাব টেকনিশিয়ান পোস্ট, বলছে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু মে ইনক্রিজ, পরে কিন্তু ইনক্রিজ হতে পারে অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী পরে কিন্তু সেখান থেকে আরও ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি, অর্থাৎ কোয়ালিফিকেশান কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস উইথ সায়েন্সে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ডিএমএলটি উইথ 2 বছরের এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ডে এবং 2 বছর ডিএমএলটির এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ডেসক্রাইব কোয়ালিফিকেশান দেখুন আরও লিখে দিয়েছে এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, অথবা দেখুন আর হচ্ছে বেসিক নলেজ অফ MS অফিসে, যে বেসিক নলেজ থাকতে হবে মাইক্রোসফট অফিসে। সেকেন্ড যে পোস্টটা আছে সেটি হলো নেম অফ দ্য পোস্ট হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সেকেন্ড যে পোস্ট আছে এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এটা হচ্ছে মাসিক বেতন আছে 20,000। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট একটা আছে, বয়সের সীমা আছে 30 বছর অবধি আপনি আবেদন করতে পারবেন এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী উচ্চ মাধ্যমিক পাস ইন দ্য সায়েন্স স্ট্রিম, সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড,
অর্থাৎ যে কোনো বোর্ডে সায়েন্স থেকে কিন্তু সায়েন্সে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আপনাদের, তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ডিসক্রাইবেল কোয়ালিফিকেশান দেখুন বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ডে, অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, গুড নলেজ ইন এমএস অফিসে এবং ভালো নলেজ থাকতে হবে এমএস অফিসে। কিছু লিস্ট দিয়েছে এসেন্সিয়াল ডকুমেন্ট, সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ সার্টিফিকেট লাগবে এডুকেশান কোয়ালিফিকেশানের, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ লাগবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস লাগবে, এজ প্রুফ হিসেবে ডকুমেন্টস লাগবে, ফটো আইডি এনি ওয়ান অফ ইউআইডি, এপিক, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা, ফটো আইডি যে কোনো একটা, আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট যেটা ইচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ওয়েদার অ্যাপ্লিকেবলের। আচ্ছা, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার। আচ্ছা, জেনারেল টার্মস, এগুলো হচ্ছে জেনারেল টার্মস কিছু দিয়েছে। দেখুন অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখুন ফর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এই লিঙ্কটি দিয়েছে এবং ফর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এই দেখুন সেকেন্ড যে লিঙ্কটা আছে এটাতে আপনারা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো এইটা কিন্তু নেওয়া হবে। এই দুটি পোস্ট কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, এইখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো যদি আরও কিছু জানতে চাও তাহলে এই ফোন নাম্বার দেখুন উপরে দেওয়া আছে এবং তার ইমেল আছে, ইমেলে আপনারা পাঠাতে পারেন কিংবা ফোন নাম্বারে আপনারা কল করে আপনারা কিন্তু আরও বিস্তারিত জানতে পারেন। তো ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।